এটা মোটোরোলার E13 মোটোরোলার তরফ থেকে আরও একটা বাজেট ক্যাটাগরি ডিভাইস। কথা দিচ্ছি এই ফোনটার দাম শুনলে আপনারা চমকে যাবেন, কিন্তু হ্যাঁ আজকে যথারীতি আমরা দামের প্রসঙ্গে যাব না, আমরা প্রথমে আনবক্সিংটা দেখে নেব। প্রথমেই বক্সের ওপরের দিকে মোটোরোলা E13 লেখা রয়েছে। বক্স খোলার সঙ্গে সঙ্গে ওপরের দিকে ফোনটা রয়েছে, আর মোটোরোলার প্রথা হচ্ছে ফোনের সঙ্গে তারা ব্যাক কভারটা লাগিয়ে দেয়। এর নিচের কম্পার্টমেন্টে রয়েছে বেশ কিছু পেপারওয়ার, রয়েছে সিম ইজেক্টর পিন, এছাড়াও 10 ওয়াটের একটা চার্জার রয়েছে, USB Type-C পোর্ট রয়েছে। যাই হোক, বাক্স প্যাটরা ওপেন করার পালা শেষ, এবার তাহলে ফোনটা হাতে নিয়ে দেখা যাক। তবে হ্যাঁ, ফোনটা হাতে নিয়ে দেখার আগে ফোনটার দাম কত হলো। ফোনটা দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, একটা হচ্ছে 2GB 64GB আর একটা হচ্ছে 4GB 64GB। 2GB 64GB যে ভ্যারিয়েন্টটা সেটা লঞ্চ হয়েছে 6,999 রুপি, আপার ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে 7,999 রুপি। তবে এখানেই শেষ নয়, এখানে 700 টাকা জিও ক্যাশব্যাক অফার রয়েছে। আপনি আপনার জিও সিমটা যদি এই স্মার্টফোনে 15 দিনের মধ্যে ভরে রেজিস্ট্রেশন করে নেন এবং মাই জিও যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকে আপনি এই ক্যাশব্যাকটা অ্যাভেল করতে পারবেন ডাইরেক্টলি আপনার ব্যাংকে। শুধুমাত্র তাই নয়, এখানে জিওতে আরও 2000 টাকা আপনি রিচার্জ বা ক্যাশব্যাকও কিন্তু অফার পাচ্ছেন। এছাড়াও মিন্ত্রাতে 500 টাকার ক্যাশব্যাক রয়েছে। আপনি যদি সমস্ত অফার পিরিয়ড অ্যাভেল করতে পারেন তাহলে 2GB 64GB যে বেস ভ্যারিয়েন্টটা তার দাম এসে দাঁড়াবে মাত্র 4300 রুপি। সুতরাং অফারটা না দারুণ। যাই হোক, এবার দেখি ফোনটা কতটা দারুণ, সেটা বুঝেই তো আমাদের ফোন কেনার সিদ্ধান্তটা নিতে হবে নাকি। মোটোরোলা একটা বাজেট ক্যাটাগরি স্মার্টফোন লঞ্চ করলেও ফোনটা কিন্তু দেখতে বেশ সুন্দর। এছাড়াও হ্যান্ডি রয়েছে, স্টাইলিশ রয়েছে এবং কম্প্যাক্ট ডিজাইনও বলতে পারেন। যাই হোক, ফোনটার ওজন 179 গ্রামের আশেপাশে। PMM মেটেরিয়াল দিয়ে ফোনটার ব্যাক প্যানেল তৈরি হয়েছে, ওই পলিকার্বনেট বলতে পারেন, ফ্রেমটাও পলিকার্বনেট। এই প্রাইস পয়েন্টে আর কি বা আমরা আশা করতে পারি। যাই হোক, মানতেই হচ্ছে ফোনটা কিন্তু বেশ শক্তপোক্ত। আর এই ফোনটা 3টে কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল হয়েছে, আপনার পছন্দ অনুযায়ী কালার বেছে নিতে পারেন। যাই হোক, ফোনটার যদি একটু ওভারভিউ নিয়ে কথা বলি, উপরের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক। ফোনটার ঠিক ডান দিকে রয়েছে একটা পাওয়ার অন অফ সুইচ, তার ঠিক ওপরের দিকে রয়েছে ভলিউম আপ এবং ডাউন সুইচ। ফোনটার নিচের দিকে রয়েছে একটা মাইক্রোফোন, তার ঠিক পাশে রয়েছে USB Type-C পোর্ট, এছাড়াও স্পিকার গিল। আর ফোনটার বাঁ দিকে রয়েছে সিম ট্রে, যেখানে আপনি ট্রিপল কার্ড স্লট অ্যাভেল করতে পারবেন, অর্থাৎ দুটো সিম এবং একটি মাইক্রো স্টিকার অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। তবে এই ফোনটার সব থেকে প্লাস পয়েন্ট কি জানেন, এই প্রাইস পয়েন্টে IP52 রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ ওয়াটার রিপেলেন্ট ডিজাইন। হালকা ফুলকা জল লাগলেও আপনার এই ফোনটা প্রোটেক্ট থাকবে, যা এই প্রাইস পয়েন্টে অন্য কোনো কোম্পানি অফার করছে বলে আমার জানা নেই। যদি করে থাকে, আপনি জেনে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের ভুল ভাঙিয়ে দেওয়ার দায়িত্ব আপনার, আর এই ফাঁকে যখন কমেন্ট বক্সে যাচ্ছেন লাইক করে দেওয়ার দায়িত্বও কিন্তু আপনার বস। সো এবার একটু আমরা ডিসপ্লেটা দেখে নিই। এখানে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির একটা HD+ IPS LCD প্যানেল ডিসপ্লে। এছাড়াও বেজেল, চিন এগুলো এভারেজ লেগেছে প্রাইস অনুপাতে। কিন্তু হ্যাঁ, এই ডিসপ্লেটার কিন্তু কোনো জায়গায় কোয়ালিটিতে কম্প্রোমাইজ করা হয়নি। ডিসপ্লে কালার, ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো ছিল। আমি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখলাম, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমেও দু একটা কন্টেন্ট চালিয়ে দেখলাম, তো ডিসপ্লে কিন্তু একদম ঠিকঠাক আছে, কোথাও কোনো রকম সমস্যা নেই। এছাড়াও এখানে সাউন্ড কোয়ালিটিতে একটা বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে এবং সাউন্ড কোয়ালিটিও 100% ভলিউমেও কিন্তু ডিস্টরশন হয় না। মোটামুটি এই বাজেটে আপনি যদি একটা মাল্টিমিডিয়া কনজিউমার হন, তাহলেও এই ফোনটা থেকে আপনি পারফেক্ট এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। যাই হোক, বাজেট ক্যাটাগরির একটা স্মার্টফোন মানেই আমরা জেনে আসছি যে স্মার্টফোনটা কোথাও গিয়ে ল্যাগ করবে, কোনো অ্যাপ্লিকেশন বন্ধ করে দেবে। কিন্তু এখানে মোটোরোলা দারুণ কাজ করেছে। এখানে মোটোরোলা ইউনিসকের একটা প্রসেসর ব্যবহার করেছে T606, যেটা মিডিয়াটেকের হিলিও A22 বলুন, P35 বলুন, এই প্রসেসরগুলোর থেকে অনেক বেটার স্কোরবোর্ড দিয়েছে। শুধুমাত্র স্কোরবোর্ডে নয়, আমরা কিন্তু এখানে বাস্তবেও সেই পারফরমেন্সটা পেয়েছি। এখানে অ্যাপ্লিকেশনগুলো যথেষ্ট স্মুথ ওপেন হচ্ছিল। এছাড়াও এখানে এক অ্যাপ্লিকেশন থেকে আরেক অ্যাপ্লিকেশনের সোয়াইপ স্পিডটাও কিন্তু দারুণ ছিল। র্যাম ম্যানেজমেন্টও ঠিকঠাকভাবে কাজ করছিল। যদিও এখানে আমার 4GB র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে, কিন্তু আমার ডেইলি লাইফের অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে কোনো রকম অসুবিধা হয়নি। শুধুমাত্র আমরা অ্যাপ্লিকেশন ইউজ করেই তো ক্ষান্ত হই না, আমরা আবার একটু জ্ঞানীগুণী মানুষ, তো দিয়েছি কল অফ ডিউটি চালিয়ে। হ্যাঁ, কল অফ ডিউটিও দেখলাম ঠিকঠাকভাবে হ্যান্ডেল করে নিতে পারলো। হ্যাঁ, হালকা ফুলকা ফ্রেম ড্রপ হয়, সেটা এই প্রাইস ক্যাটাগরিতে যদি না হতো না, তাহলে মিথ্যে কথা বলা হতো। যাই হোক, কিন্তু আপনি স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। আমি একটা বাজেট ক্যাটাগরিতে এই ধরনের গেমিং পারফরমেন্স সত্যি আশা করি না। এছাড়াও এখানে DDR4X র্যাম রয়েছে, UFS 5.1 স্টোরেজ টাইপ রয়েছে, সেটাও কিন্তু এই ফোনটার যে পারফরমেন্স সেটাকে এনহ্যান্স করতে সাহায্য করছে। শুধুমাত্র হার্ডওয়্যার দিয়ে পারফরমেন্স নির্ধারণ করা যায় না, আমি বহুবার বলেছি। এই ফোনটার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 গো এডিশন দেওয়া হয়েছে। এই গো এডিশন হচ্ছে একটা লাইটার ভার্সন, সুতরাং এই কম দামি স্মার্টফোনে লাইটার ভার্সন ইউজ করা হয়েছে, সেই জন্য কিন্তু ফোনটা আরও স্মুথ রান করছে। আর অলরেডি মোটোরোলা প্রমিস করছে এখানে তারা এই বাজেট ক্যাটাগরির ফোনেও 2 বছরের পর্যন্ত সফটওয়্যার সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে। এছাড়াও মোটোরোলার বেশ কিছু জেস্চারের সাপোর্ট রয়েছে, ফ্ল্যাশ লাইট চলে গেল, এই ধরনের বেশ কিছু জেস্চারে সাপোর্ট রয়েছে।
যাই হোক, আমাদের ফোনটা সারাদিন চুটিয়ে ইউজ করার জন্য ব্যাটারি ক্যাপাসিটিটা দেখে নিতে হবে। 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, 10 ওয়াটের চার্জার রয়েছে, মোটামুটি ফোনটা চার্জ হতে 1.5-2 ঘন্টার আশেপাশে টাইম লেগে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, একবার চার্জ দিলে আপনি নিশ্চিন্ত, সারাদিনে ব্যাটারি ব্যাকআপ তো দিয়েই দেবে। উল্টে আপনি যদি একটু নর্মাল ইউজার হন তাহলে দেখবেন 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিয়ে, কারণ ডিভাইসটা কিন্তু যথেষ্ট অপটিমাইজ। এছাড়াও ব্লুটুথ 5.2 এর সাপোর্ট রয়েছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এর সাপোর্ট রয়েছে। এই প্রাইস পয়েন্টে এইগুলোও কিন্তু খুব একটা পাওয়া যায় না। সুতরাং বাজেট ক্যাটাগরিতে সত্যিই মোটোরোলা এবার কিছু একটা করে দেখাচ্ছে। যাই হোক, এবার তাহলে সবশেষে ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে হয়। 13 মেগাপিক্সেলের একটাই রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আমাদের দরকার লাগে না ম্যাক্রো সেন্সার, দরকার লাগে না ডেপথ সেন্সার, দরকার লাগে না। ডাইরেক্ট সানলাইটে আমি বেশ কিছু ছবি তুলেছি, বেশ ভালোভাবে ছবি তোলা যাচ্ছে, অন্তত এই প্রাইস ক্যাটাগরি অনুসারে। ছবির শার্পনেস বেটার ছিল, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল। হ্যাঁ, এখানে কোনো রকম আলাদা পোর্ট্রেট সেন্সার নেই, তা সত্ত্বেও আপনি পোর্ট্রেট ইমেজও ক্যাপচার করতে পারবেন। আমি এই ফোনটাতে বিভিন্ন ধরনের ছবি তুলেছি, বিভিন্ন লাইটিং কন্ডিশনে ছবি তুলেছি, আমি আপনাদের সামনে দিয়ে দিলাম। এর ক্যামেরা কোয়ালিটি আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে লিখে জানান। এছাড়াও ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 1080p আপ টু 30 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। এখানে ক্যামেরা ইউআই ভরে ভরে ফিচার্স দেওয়া হয়েছে। আপনি এআই মোড পেয়ে যাবেন, এখানে নাইট ভিশন অপশান রয়েছে, প্রো মোড অপশান রয়েছে। এই প্রাইস পয়েন্টে প্রো মোড মোটোরোলা কী না করেছে। আর এখানে 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে, যেটাও কিন্তু ডাইরেক্ট সানলাইটে বেশ ভালোই সেলফি ক্যাপচার করতে পারছে। আর লো লাইটে আমি বেশ কিছু ছবি দিয়ে দিলাম। ওভারঅল আপনাদের ফিডব্যাক কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো আর বেশি কথা বাড়ানোর জায়গা নেই, এবার সোজাসুজি কনক্লুশন পার্টে আসার পালা। তবে এত কিছুর মধ্যে একটা জিনিসে আমার ড্রব্যাক লেগেছে, এই ফোনটায় কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই। আপনি 8000 রুপির প্রাইস পয়েন্টে যদি সব থেকে সেরা পারফরমেন্স সেন্ট্রিক একটা স্মার্টফোন কিনতে চান, আর তার থেকেও বড় কথা সফটওয়্যার এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলে মোটোরোলার এই স্মার্টফোনটা 1 নম্বর চয়েসে থাকবে। কারণ মোটোরোলা অলরেডি অ্যান্ড্রয়েড 13-এর আপডেট এখানে দিয়ে দিয়েছে। গো এডিশন মানছি, কিন্তু তার সত্ত্বেও 2 বছর তারা প্রমিস করেছে আপডেট দেবে। একটা বাজেট ক্যাটাগরি স্মার্টফোনে এক্সপিরিয়েন্স ভালো পাচ্ছি, একটা পারফরমেন্স ভালো পাচ্ছি, এর থেকে আর কী বাঁচাই। সো ওভারঅল সত্যিই ফোনটাকে রেকমেন্ড করার মতো। এরপর বাকি সিদ্ধান্ত আপনার। আজকে আর কথা বাড়াচ্ছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, লাইকটা করে যাবেন বস। লাইক ছাড়া কিচ্ছু হয় না, লাইক করে যাবেন। দেখা হবে আগামী পর্বে।